কলকাতা মেট্রোর ভয়ঙ্কর কিন্তু একটা আপডেট রয়েছে। আপডেটটি হচ্ছে গেট খুলতে গেলে কিন্তু গেট খুলছে না। কেন খুলছে না এটি কিন্তু আপনাদের জানা দরকার। না জানলে অবশ্যই কিন্তু বড় একটা মিস্টেক করে যাবেন এই ভিডিওটা না দেখলে। তাই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না স্কিপ করে। আর ভিডিওটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কটি করবেন না, লাইক করবেন হচ্ছে 15টা, আর শেয়ার করবেন কটা, 15টা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক পুরো সম্পূর্ণ আপডেটটি কী রয়েছে। মেট্রোতে আমরা অফিসের কাজের জন্য বা ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে ওখানে কারোর বাড়ি থেকে বা আত্মীয় বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়া আসা চলতেই থাকে, বা হসপিটাল থেকে শুরু করে অনেক জায়গাতেই কিন্তু মেট্রো চেপে যাওয়া যায়। এবার বিষয়টা হচ্ছে যে আপনারা যখন কিউআর কোড স্ক্যানার দিয়ে টিকিট কাটছেন, মানে যে কিউআর কোডের যে কাগজটা দিচ্ছে, এটি কিন্তু আপনারা কি করছেন, পকেটে ঢুকিয়ে বা ব্যাগে ঢুকিয়ে কিন্তু ভাঁজ করে রাখছেন বলে জানা যাচ্ছে। তো এবারে ওই ভাঁজ করা টিকিট কিন্তু আর স্মার্ট কার্ড বা এএফসি গেটে, স্মার্ট কার্ডেও কিন্তু প্রবলেমটা হচ্ছে, পরে বলছি। এএফসি গেটে কি হচ্ছে, এএফসি গেটে যখন আপনারা সেই যখন বেরোচ্ছেন তখন স্ক্যান করছেন, তখন কিন্তু ওটা কিউআর কোডটা স্ক্যান হচ্ছে না বলে জানা যাচ্ছে। এবার কীরকম ব্যাপারটা, যে আপনি তো পকেটে ঢুকিয়ে রেখেছেন, ভাঁজ হয়ে গেছে, তো এবার কী করবো? এবার যখন বেরোতে যাচ্ছেন তখন কিন্তু আর বেরোতে পাচ্ছেন না, ঠিক আছে? কেন বেরোতে পারছেন না? নেয়ার কাগজটা ভাঁজ হয়ে যাচ্ছে বলে। তাই এবার কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জোর দিচ্ছে যে কাগজটা যাতে কোনোভাবেই ভাঁজ না হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে গেট খোলাতে, ঠিক আছে? আর এবার স্মার্ট কার্ডেও কিন্তু এরকম প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু কাগজের এই কিউআর কোডটা কাজ করছে না, তাই জন্য কিন্তু স্মার্ট কার্ডেও কিন্তু যেহেতু বারবার করে লোকের ওখানে ছোঁয়াচ্ছে যে গেটটা খোলার জন্য, এএফসি গেটটা ওটা খোলা যাচ্ছে না। তো এবার তাই জন্য কী করছে, স্মার্ট কার্ডও কিন্তু আটকে যাচ্ছে বা গেট খুলছে না। ওইটা কিন্তু সমস্যা হচ্ছে যারা মেট্রোতে ঢুকে, যারা কাগজটাকে পকেটে ঢুকিয়ে ভাঁজ করে রাখছে তাদের জন্য, ঠিক আছে? এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এই